ছেলে যদি কোনো বেটা ছেলের সাথে কুকর্ম করে, খারাপ গল্প করে, ওর ভিতির কলিজা খান খালি হাওড়া হুগলি করবে, ভয়ে করবে না। আসসালামু আলাইকুম, আপনারা কেমন আছেন? আশা করি সকলে ভালো আছেন। আপনারা দেখছেন RRJ9 টিভি ফেসবুক পেজ, আর আমি আপনাদের সঙ্গে রয়েছি রাকিবুল ইসলাম। তো চলুন, আজকে যে ওয়াইড আমরা শোনাবো ভালো ওয়াজ। ওয়াইডি শুনলে আপনার চোখে জল আসবে এবং কিছু হাসিও পাবেন। তাই বলছি, আজকে যে ওয়াইডি হবে সেই ওয়াইডের নাম হলো, ঘটনাটা হলো যে হযরত জুলেখা আর ইউসুফ, হযরত জুলেখা আর ইউসুফ নবীর ঘটনা, দুজনেরই ঘটনা বলা হবে। আর সেই ঘটনাটা বলবেন মৌলানা হযরত আলী সাহেব। চলুন শুরু করছি। আল্লাহকে স্মরণ করছে, বলছে আল্লাহ তুমি কোনো বাঁচা একটা পথ তৈরি করো, আমাকে বাঁচাবার হাত থেকে না তো বাঁচতে পারবো না আল্লাহ। এইবার করেছে কি, ছাদের দিকে যেমন তাকালছে, একটা আয়াত দেখতে পাচ্ছে, ওয়ালা তাকরাবুজ জিনা ইন্নাহু কানা ফাহিশাতান আসাবিলা, যে তুমি মানে পৃথিবীর মধ্যে সবচেয়ে নিকৃষ্ট কাজ, নোংরা কাজ, খারাপ কাজ হলো জেনা। আর তুমি একটা নবী হয়ে এখন পর্যন্ত এখানে দাঁড়িয়ে আছো, তুমি কেন দাঁড়িয়ে আছো? এখান থেকে তুমি পালাও। ইউসুফ আলাইহিস সালাম তখন মেরে দিলে দৌড়। এই যে দৌড়াইতে শুরু করলো, ইউসুফ দৌড়িয়া চলে যায়, গেট ফটাফট খুলে চলে যায়, গেট ফটাফট খুলে চলে যায়। আর দৌড়িয়ে যায় 6টা গেট, আপনি ফটাফট খুলে গেল। জুলেখা উলাগা হয়ে পাগলিনীর মতন হয়ে ওর পিছে পিছে দৌড়িয়ে চলে যায়, শিকার চলে গেল। এন্দুর যখন পালায় তো বিলের কোনো জ্ঞান থাকে না, পাগলের মতন দৌড়িয়ে যাচ্ছে, একবারে দৌড়িয়ে চলে যাচ্ছে জুলেখা। ইউসুফ যায় 7 নম্বর গেটটা খুলতে দেরি হয়েছে, আর জুলেখা পিছন দিক থেকে দৌড়িয়ে যায়। और एक পাঞ্জাবির কলারে মানে হাত ভরে দিয়া জানের তককে এমন একটা টান মেরেছে রে ভাই, একবারে পাঞ্জাবির পাছা দিকে ছিঁড়া ফাড়া লটকে 14 নম্বর গোডাউন বানিয়ে দিয়েছে। আর ইউসুফ আলাইহিস সালাম গেটটাকে চট করে খুলে দিয়েছে। আর জুলেখা ওখানে ছিল। জুলেখা এরকম করে যে টান মেরেছে, তার পাছা দিকে চুল উল্টাইছে, চোখ মুখ ঢেকে কিচনির মতন হয়ে গেছে, মুখ দেখা যায় না জুলেখার। এদিকে চুল, এদিকে চুল, চেহারা মনে মনে মুখ ঢেকে কিচনি, উলঙ্গ অবস্থাতে আছে। যেমন গেটটা খুলে দিয়েছে রে ভাই, গেটের কাছে দেখছে আজিজ মিসার গেটের কাছে দাঁড়িয়ে আছেন। গেটের কাছে আজিজ মিসার দাঁড়িয়ে আছে। আর চট করে ইউসুফ দেখছে সুবহানাল্লাহ, জুলেখার স্বামী এখানে কি করব। এই চট করে মুখ ঘুরে বলছে, এরকম করে হিপছে। ইউসুফ তখন কি করেছে, ইউসুফ হিপছে, তখন জুলেখা দেখছে সুবহানাল্লাহ, আমার স্বামী যত বড় মাস্তান হোক, বেটি ছেলে যদি কোনো বেটা ছেলের সাথে কুকর্ম করে, খারাপ গল্প করে, ওর ভিতির কলিজা খান খালি হাওড়া হুগলি করবে, ভয়ে করবে না। যেমন হয় আজ আর শেষ দিন, আইজি হয়তো তালাক দিবে, নাহলে ঠাটিয়া হাঁকাবে বাড়ি থেকে। ই কি করেছে হয় রে আমার, ই চট করে মুখ ঘুরিয়া খালি জুলেখার একদম করে হিপছে, একদম করে ও হিপছে। এবার করেছে কি, আজিজ মিসার গেটে দাঁড়িয়ে আছে জুলেখা, উলঙ্গ অবস্থাতে আছে। জুলেখা আজিজ মিসার বলছে, কি ব্যাপার ইউসুফ, কেন এরকম ব্যাপার, কেন হিপছ? জুলেখাকে বললো, জুলেখা রে তোমার অবস্থা কেন এরকম, তুমি কেন এরকম হয়েছে? জুলেখা মেয়ে ছেলে হলো 36 কাল্লা, উপস্থিত বুদ্ধি, একেবারে তাড়াতাড়ি উপস্থিত বুদ্ধি, এত সেকেন্ডে ওরা বুদ্ধি বানিয়ে নিতে পারে। চট করে তখন করেছে কি, ইউসুফ মানে জুলেখা বুদ্ধি বানিয়ে তখন ঠানমন করে ঘুসমুস করে কেনে উঠেছে, বল যাচ্ছে যে স্বামী গো, এই যে ছেলেটাকে ডাকছ ইউসুফ, এই ছেলেটা হচ্ছে মহাকাল ফলের মতো। এই ছেলেটা মহাকাল ফল তো আপনারা দেখেছেন না, দেখেননি? মহাকাল ফল দেখেছেন? মহাকাল ফল উপরে ডগবং করে, খুবই সুন্দর। মহাকাল ফলটা কেটে যখন দেখবেন, দেখবেন আর ভিতরে বিলের গু ভরা আছে, ভিতরে ভালো লাগে, ভালো
ময়ূর পাখি যখন পাখা মেল করে দেখে মনে ভরে যায় কত সুন্দর পাখা। ময়ূর পাখা মেল করে খুব নাচে, আনন্দে নাচে, খুব গান দেয়, ডেনেস দেয় আর খুব নাচে ময়ূর পাখি। কিন্তু যখন নাচতে নাচতে ওর পাখানের দিকে ময়ূর দেখে লাই, তো পায়ের দিকে দেখে তো দেখছে পাক্কা কুমড়া হয়ে আছে, ঘিন ঘিনা হয়ে আছে। ময়ূরের পা খুব ঘিন, শরীর খুব সুন্দর কিন্তু পা ভালো লাগে। এইবার ময়ূর পায়ের দিকে দেখে চিন্তা করে সুবহানাল্লাহ, আল্লাহ তুমি এত সুন্দর করে তৈরি করেছো, এত বডি দিয়েছো ভালো, পাখা এত বড় একেবারে চাঁদের মতন চেহারা, পাখাটা তো ঘিন মানে এত জয় ঘৃণ্য যে দেখে লজ্জিত হয়ে পাখাটাকে বন্ধ করে নাচা বন্ধ করে একদম শর্মিন্দা হয়ে যায়। বুঝতে পারছেন তো? ওইরকম মহাকাল ফল খুব সুন্দর, অপ্রে ভিতির কান্না বিলের গুহের মতন। এইবার ইউসুফ আর জুলেখা বলছে স্বামী গো, ছিছে ছেলেটা মহাকাল ফলের মতন, আমি বললে তো আপনি বিশ্বাস করবেন না। দেখলো আমার অবস্থাটা আমাকে কি করেছে, আমার অবস্থাটা দেখেন কি করেছে। এবার দেখছো তো উলঙ্গ হয়ে আছে। ইউসুফ বলছে, আজিজ মিশর বলছে, ইউসুফ কি বলছে জুলেখা, এটা কি ব্যাপার? ই তখন বলল, হে রাগাদাতনি আন নাফসি, কি আমাকে জুলেখা ফুসলাচ্ছিল, আমি কোন কুকর্ম করিনি, খারাপ কাজ করিনি, জুলেখাই আমাকে ফুসলাচ্ছিল। এবার ভাইরা আমার, জুলেখা বলল স্বামী গো, আপনি দেখেন আমার অবস্থাটা কি করেছে। আজিজ মিসর ইউসুফকে বলল, ইউসুফ তুমি বলছো জুলেখা আমাকে ফুসলাচ্ছিল, আমাকে কুকর্মের কথা বলছিলাম, আর জুলেখা বলছে আমার অবস্থা খারাপ করেছে, তোমাকে একটা সাক্ষী দিতে হবে, একটা প্রমাণ দিতে হবে, তাইলে আমি মানবো তুমি সত্যবাদী। আর উপযুক্ত সাক্ষী যদি দিতে না পারো তো জানবো তুমি মিথ্যাবাদী। ওখানে সাক্ষী কোনটা ভেবেছি ভাই? চোর যদি চুরি করতে যায় তো মোড়াও সাদারকে খাড়ো করে চুরি করবে, সিন মারবে যে তুমি বিচার হলে সাক্ষী দিও। চুরির মানে কি? চুরি মানে তো লুকিয়ে, তো লুকিয়ে চুরি করে সাক্ষী কোন থেকে দিবে? তখন বলছে কি লুকিয়ে সাক্ষী দিবে কি করে? ইউসুফ আলাইহিস সালাম বলল, ইউসুফ আলাইহিস সালাম বলল, দোলনা থেকে একটা দুধের বাচ্চা 2 মাসের কিংবা 3 মাসের একটা দুধের বাচ্চা দোলনা থেকে তোমরা তুলে নিয়ে এসো, ওই বাচ্চাটা সাক্ষী দিবে আমি সত্যবাদী না জুলেখা সত্যবাদী, প্রমাণ দিয়ে দিবে। আজিজ মিসর বলল, শোনো ইউসুফ, আমি এতক্ষণ পর্যন্ত বিশ্বাস করিনি, আমি জানি যে মনে হয় এটা তোমাকে ফাঁসাচ্ছে জুলেখা, আমি জানি তুমি সত্যবাদী ছেলে, খুব ভালো ছেলে, কিন্তু এখন আমি বুঝতে পারলাম অরিজিনালে তুমি বুড়াই কাজ করেছো, খারাপ কাজ করেছো, তুমি দোষী না হলে তুমি এই কথাটা কেমন করে বলতে পারো যে 2 মাসের বাচ্চাটাকে দোলনা থেকে তুলে আনো? 2 মাসের বাচ্চা কি কথা বলতে পারে নাকি? ইউসুফ বলছে নিয়ে আসেন না জি, বলতে পারছি কিনা নিয়েছেন। আজিজ মিসর করলো কি, দোলনা থেকে আবার একটা ভাতিজা ছিল, দোলনা থেকে ঝুল্লু থেকে তুলে নিয়ে আসলো বাচ্চাটাকে, আর বাচ্চাটাকে কোলে করে যখন আজিজ মিসর নিয়ে আসলো, ইউসুফ জিজ্ঞাসা আজিজ মিসর জিজ্ঞাসা করলো, বলো তো ইউসুফ সত্যবাদী না জুলেখা সত্যবাদী? তুমি বললাম। ছেলেটা একবার ইউসুফের মুখে মুখে দেখছে, একবার জুলেখার মুখে মুখে দেখছে, আর দেখে তখন বলছে আগা দিক ছিঁড়া হইলে ইউসুফ দোষী, আর পাছা দিক ছিঁড়া হলে জুলেখা দোষী। আগা দিক ছিঁড়া হলে ইউসুফের দোষ, আর পিছা দিক ছিঁড়া হলে জুলেখার দোষ। এবার দেখছে তো আগা দিক তো খুব ভালো আছে, কোনো অসুবিধা নাই, কিন্তু আজিজ মিসর বলছে ইউসুফ তুমি ঘুরো তো। যেমন ইউসুফ খালি ঘুরেছে, ওরে সুবহানাল্লাহ, দেখছে ওর পিটকে করেছে কি একবার মরদ का कभी दर्द नहीं होता है, और मेरा छल्ली उड़िया একবারে ঝাঁঝরা করে দিয়েছে, পাশে দিক ছিঁড়ে ছিঁড়ে করে।
এমন করে ছিঁড়েছে যে ওরকম ফররা লটকে দিয়েছে, ফাররা লটকে দিয়েছে পাছা দিকে। ইউসুফ তো মানে আজিজ মিসার বুঝতে পারলো যে জুলেখা দোষী, জুলেখা কাজ করেছে। ইউসুফ আজিজ মিসার বলল, জুলেখা ছি, তুমি এত বড় নোংরা কাজ করলে, এত বড় তুমি একটা তহমত দিলে, তুমি এত বড় অন্যায় কাজ করলে জুলেখা। ইন্না কায়দাস শায়তানে কানা জাইফা, মেয়ে ছেলের চক্রান্তর কাছে, মানে মেয়ে ছেলের চক্রান্তর কাছে শয়তানের চক্রান্ত ফেল রে ভাই। ইন্না কায়দা কুন্না জিমান, শয়তানের চক্রান্তর চাইতে বেশি জটিল চক্রান্ত হচ্ছে মেয়ে ছেলের, বেটি ছেলের চক্রান্তটা বেশি জোরাল। দেখেন ভাই বন্ধুরা আমার, কোন মেয়ে ছেলের পাল্লাতে পড়বেন না, কোন মেয়ে ছেলেকে ফোন করবেন না, কোন বেটি ছেলের সাথে মোবাইলে কথা বলিয়েন না, তো আপনাকে ফাঁসাইবে। আপনার 14 গোষ্ঠীকে জেলে ভরবে যদি বেটি ছেলের সাথে কথা বলেন। মেয়ে ছেলের কাছ থেকে বেঁচে থাকবেন, ফোনে কথা বলবেন না, ফোনে কথা বললে আপনাকে শেষ। মেয়ে ছেলের চক্রান্তর পড়তে যাবেন না, ওরা উপস্থিত বুদ্ধি সব সময়, ওরা মনে যেটা করবে সেটা। ওরা যদি চাহে তো বেটা ছেলেকে সেকেন্ডে কিনবে, সেকেন্ডে বিক্রি করবে, জানো? এত বড় উপস্থিত বুদ্ধি আল্লাহ ওরাকে দিয়েছে, উপস্থিত জ্ঞান দিয়েছে। একটা লোক করেছে কি, একটা ফকির যে ওই গ্রামের মোড়লকে বলছে, মোড়লকে যা বলছে, মোড়ল সাহেব আজ 3 দিন থেকে কিছু খাইনি, পেটে দানা নেই, হাঁটতে পারি না, তো দুটা কিছু খাবার থাকলে দাও তো বাবা। মোড়ল কিন্তু দিলদার মোড়ল, খুব ভালো নরম দিলের মানুষ। ফকিরটাকে বলছে, চলো বাবা বাড়িতে চলো, এখন গরম ভাত রান্না হচ্ছে, বাড়িতে নিয়ে যা, বারান্দাতে ওসরাতে চকিতে বসে দিয়েছে, বসো বাবা। ওর স্ত্রী ভাত রান্না খাতে, ভাত ফুটছে রে ভাই, ও জাল দিচ্ছে আর মশলা মারছে, একবারে 1 পাটা মশলা মারছে। বললে বসো তুমি ফকির বাবা, এখানে বসো, ভাত হয়ে যাচ্ছে, তরকারি হচ্ছে, তুমি ভাত খেয়ে চলে যাও বাবা, একটু বসো, আমি খুব ব্যস্ত হচ্ছে, একটু কাজে আছি। লোকটা কাজে চলে গেল। এবার লোকটা কাজে গেল, তখন ওর বাড়ি বাড়ি করেছে কি, মশলা বাড়ছে আর করেছে, মুখ পুরাকে আর দেখতে জি করে না, কখন যে গায়েব হইবে, কখন যে গাঁ হাই সান হইবে, কখন যে আর মুখ পুরা মরবে, যে আমি শান্তি পাবো, দুনিয়াতে শান্তি পাই না। তো ফকিরটা একলা একলাই কইছে, তখন ফকিরটা কইছে, কার কথা কইছো রে বাবা, হাকে গাল দিছো নাকি? কইছে না, তোমাকে কেন গাল দিব, তো কাকে গাল দিছো রে বাবা? কইছে হার কই মুখ পুরা মিনসাকে হুলমানটাকে। কইছে কেনে? কইছে ওর চাল খারাপ। কইছে কেনে? কইছে চাল খারাপ কেনে জানো? ও যে কোনো ফকির খাইতে চাইবে, যে কোনো মিসকিন খাইতে চাইবে, ও লিয়ে চলে আসবে, লেসাইগিনাতে বসতে দিবে, আর হাঁকে আবার ইশারা দেওয়া আছে, সূরজমুখী মরিচ 1 পাটা মারতে কইবে, আর 1 পাটা মরিচ বাইটে তখন কি করবে, যদি ও ফকিরটা পালিয়ে যায় তো বাঁচলো, আর যদি না পালায় তোর তহমন চেড়া পাছা দিকে থকথকে করে লাগিয়ে দিবে 1 পাটা মশলা। তোর ফকির কইছে ঠিকই রে বাবা। কইছে হ্যাঁ। কইছে মাগা হুমরে কি করবো রে বাবা? কইছে তুমি কানটার মনে পালাও, যদি ভালো চাও তো কানটার মনে পালাও। কইছে ঠিকই। কইছে হ্যাঁ। তো কইছে শুনো ফকির বাবা, আর একটা কথা শুনে নাও, আসামি কোনো দিক থেকে এসে ঢুকবে, যদি তোমাকে না পায় তো কানটা দিয়ে দৌড় মারবে, আর তোমাকে পেয়ে নিবে, আর তোমাকে পেয়ে লিয়ে যদি তোমাকে দেখে লিয়া তোমাকে ঘুরিয়া ডাকবে, আর ওর হাতে খোরা থাকবে, বাটি থাকবে, আর তোমাকে ডাকবে, জুতি তুমি ফের ঘুরে চলে আসো ওর কথায়। তাইলে এই মশলাখানি দেখছো, এই মশলাখানি আর এই যে এতখানি মোটা নোড়া এত বড়, ওই যে নোড় হাতে হুড়িয়া মশলাখানি তোমার পাছা দিতে ভরে দিয়ে ভিতরে। ফকির কইছে মাগা মরে গেল, উড়ে গেছে। মাইয়া লোকটা কইছে ওকে জীবনে ঘুরে আসতে কইবে না, ই উড়ে গেল। ই পালাইছে, পেটে নাই দানা, বেড়াই হুলসা কানা, লেটার পেটার করছে, দৌড়িয়ে চলে যা, দুকুর দুকুর বুড়া। এইবার মরাল স্যার কোন দিক থেকে ঘুরে টুরে এসে যদি দেখছে, মরল ঘুরে এসে যদি দেখছে কি ব্যাপার, ফকিরটা কইরে কইছে তুমি মানুষ হতে পারলা না জি, তোমার যে কোন কালে বুদ্ধি হবে না হবে আমি এখনো বুঝতে পারি না। কেন রে কি আছে রে? তোমার মতন এরকম জয়হীন লোক আর দুনিয়াতে নাই। বুঝে পাগলি হাকে এরকম করেছে, কি কিছু কয়েছে নাকি তো করে? বুঝে না কিছু কয়নি। তো কেনে গেল দিছিস বুড়াটাকে, ফকির মানুষকে কেন গেল দিছিস? কইছে বুড়ার লালচ খারাপ। কইছে কি লালচ? কইছে কাঁসার বাটিটা দেখেছে, আর কাঁসার বাটি দেখে কইছে যে বাটিটা হাকে দেওয়া তোরে বাবা, হাকে মারতে বাটি নেই। আমি ওকে কইনু যে কাঁসার বাটিটা লিবা হারমা কত আরমান করে হাকে কিনে দিয়েছে।
আমার মা আমাকে বাটিটা কিনে দিয়েছে, এই বাটিটাতে আমি মশলা বাড়ছি। ওকে যখন বললাম যে না দিব না, এটা আর মার্চিনেরই থাকবে, তখন করলো কি খাবে না, রাগ করে কান্টার মনে পালিয়ে গেল। তো মোড়লটা ভালো মানুষ হয়েছে, হারে পাগলি তুই বাটিটা দিয়ে দিতি, বাটিটা দিয়ে দিতি, তোকে আমি কি করতুম, মানে লইয়া বাটি একটা কিনে দিত, ফকের মানুষ কিনতে পারে না, গরিব মানুষ দিয়ে দিতি। তোকে যে নিয়ে যাবো টাকা ঘুরিয়ে যেতে দাও, ই তোর বাটিটা হাতে করে জয় ফকির বাবা ঘুরে এসো, যে বাটি লে যাও। ওকে কয়ে দেখি তোমাকে বাটি দেখে এবার ঘুরিয়ে রাখবে, যদি চলে এসে তো মশলা ঘুরিয়ে পড়বে। ফকির কথা তো ঠিকই মিলে গেছে, ও আরো উড়ে গেছে, দৌড়িয়ে পালাই দিলেছে। তো কথা হচ্ছে ভাই যে মেয়ে ছেলে হলো চক্রান্ত এর ঘে 36 কল্লা, ওদের কল্লায় পড়বেন না ভাই, বেঁচে থাকবেন।